দারুল আমল, আর একটা কি দারুল জাযা। একটা কাজ করার জগৎ, আর একটা হলো ভোগ করার জগৎ। কি কন্ত? একটা কাজ করার জগৎ, আর একটা ভোগ করার জগৎ। কাজ করার জগৎ, এই দুনিয়াটার নাম হলো কাজের জগৎ। এখান থেকে কাজ করতে হয়। আর এই দুনিয়া থেকে বাইরে যেমন যে চোখ বুঝে যাওয়ার মাধ্যমে যেই জগতে যাব, ওইটার নাম হলো ভোগের জগৎ। ওইটার নাম কি? ভোগের জগৎ। ভোগের জগতে ইনকাম করার সুযোগ নাই। ইনকাম করার জগতে ভোগ করার সুযোগ নাই। এই জন্যই তো দুনিয়ার হায়াতের ব্যাপারে আল্লাহ রসুলের কথা হলো, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা, আর কাফেরের জন্য হলো জান্নাত। দুনিয়াটা মুমিনের জন্য কি? জেলখানা। কাফেরের জন্য কি? জান্নাত। মুমিনের জন্য জেলখানা হলো কেমনে? জেলখানার মধ্যে যেখানে খুশি সেখানে যাওয়ান যায় নাকি? জেলখানার মধ্যে থাকাকালীন সময় যারে খুশি তারে দেখা যায় নাকি? যা মন চায় তাই খাওয়া যায় নাকি? যায় না। দুনিয়ার মধ্যে মুমিনের ব্যাপারটা এমন, যেখানে খুশি সেখানে সে যাইতে পারবে না, যা খুশি তাই সে বলতে পারবে না, যা খুশি তাই সে খাইতে পারবে না, এমনকি যেদিকে খুশি সেদিকে তাকাইতেও পারবে না। যেদিকে খুশি সেদিকে তাকাইতেও পারবে না। আল্লাহ তাআলা তাকানোর ব্যাপারেও বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আপনি মুমিনদেরকে বলে দেন তারা যেন তাদের নজরটাকে নিচু করে রাখে। তারা কি করে? নজরটাকে যেন তারা নিচু করে রাখে। তাহলে কি হবে? নজর যত সময় পর্যন্ত নিচু থাকবে, লজ্জাস্থান হেফাজতে থাকবে। আবার বলে ওয়াকুল্লিল মুমিনাত, আবার মুমিন নারী যারা আছে তাদেরকে আপনি বলেন ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। তারা যেন তাদের নজর নিচে করে রাখে, এবং তাহলে কি হবে? তাইলে তাদের লজ্জাস্থান হেফাজত হবে। তাইলে মুমিন তাকানেরও স্বাধীনতা মুমিনের নাই। খাবার ব্যাপারেও আল্লাহ বলছেন কুলু মিনাত তাইয়্যিবাত, যা খুশি তাই খাইবা না, বরং যা পবিত্র সেখান থেকে তুমি খাইবা। যারটা খুশি তারটা খাবা না। এতিমের মাল তুমি ভক্ষণ করবা না, অন্যের মাল তুমি তাকে অসন্তুষ্ট করে খাবা না, আবার যা খুশি তাই খাইবা না। কেন? তুমি জেলখানায় আছো, জেলখানায় যা খুশি তাই খাওয়া যায় নাকি? যায় না। আল্লাহ তাআলার নির্দেশনা হলো তুমি যা খুশি তাই বলতেও পারবে না, যা খুশি তাই বলতেও পারবে না। কারণ আল্লাহ বলেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ জবান নাইড়া যত কথা বলে, সব কথাগুলিকে সংগ্রহ করে রাখবার জন্যে সব সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা লাগানো থাকে। মানে রাসূল বলেন বান্দায় কখনো কখনো এমন কথা বলে যেই কথার মর্যাদা ও জানে না, ওই এক কথার কারণে আল্লাহ তাআলা জান্নাতি বানায় দেবে। আবার বান্দায় কখনো কখনো এমন কথা বলে যে বান্দা তার কথার খারাপিতা নিজে জানে না, এ এক কথার কারণে তার ঈমান বরবাদ হয়ে যাবে।
এক কথার কারণে তার জীবনের আমলগুলা সব বাতিল হয়ে যাবে। বাতিল হয়ে যাওয়ার পরে যদি তওবা না করে মারা যায়, তাহলে এক কথার কারণে লোকটা জাহান্নামী হয়ে যাবে। কি হয়ে যাবে? জাহান্নামী হয়ে যাবে। যেমন মনে করেন বউয়ের সাথে লাগছে গ্যাঞ্জাম, হ্যাঁ, নামাজ পড়ে, রোজা রাখে, হজ যাকাত সব কিছু করে, মসজিদের আগের কাতারে নামাজ পড়ে, কিন্তু বাড়িয়ালির সাথে বেজার লাগছে বহু বছর আগে। এই ডান মিটতেছে না, মেটেই না। অথবা জমিন টমিন কেউ দখল করে নিয়ে গেছে, উনি বহুত দোয়া খায়ের করতেছে, কিন্তু কি হইতেছে না, সমাধান হইতেছে না। এমন তো অবস্থায় একদিন কইছে, দূর, আসলে কি আল্লাহ খুদা কিছু আসেনি, থাকলি তো আমার কথা শুনতো। এই কথা বলতে কি টাইম লাগছে বেশি? 1 মিনিটও তো লাগে নাই, 10 সেকেন্ড। এই যে একটা মন্তব্য করেছে, এক মন্তব্য করবার কারণে যতদিন পর্যন্ত নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত প্রদান করেছে, আরে যত মেহনত আর মুজাহাদা করেছে, সব কিছু এক কথার কারণে বাতিল হয়ে গেছে। কারণ যার ঈমান নাই তার আমলের দাম নাই। নাউজুবিল্লাহ কোন? তাহলে কোন সব কথা কি মুমিন বলতে পারে? সব কাজ মুমিন করতেও পারে না। মুমিন যা খুশি তাই করতে পারে না, যা খুশি তাই করতে পারে না। যেমন মনে করেন আপনাদের দেশে কি কোনো বেউদা ফকির আছেনি যার 12টা বোঝেন, 12টা, হ্যাঁ, রাত 12টার পরে এদিক ওদিক কাইট কুইট করে চিল্লেই পারলে জিকির ফিকির কইরে কয় যে ভূতাইছে ওর গাড়ে। তারপরে কয় যে ওর কাছে যে হাতটা দেখাইলে সে আগামীতে কি হবে না হবে বলে দিতে পারে। 12 হইছে, 12 উঠছে, এটা কি কয়? ওজন হইছে, ওজন হইছে। সুবহানাল্লাহ, নতুন একটা জিনিস শিখলাম। ওজন হইছে, ওজন। হ্যাঁ, এই যে 12 উঠে আরে বলে ওজন হয়েছে, ওজন। কোন ব্যক্তি মনে করেন ইটালি যাইব, টাকা 30 লক্ষ, 18 লক্ষ, 14 লক্ষ, যার কাছে যা বলেন, টাকা জমা দেওয়ার আগে আর একজনের যে বার উঠেছে তার কাছে গেছে, যায়া নিজের হাতটারে দেখাইছে, হাত দেখায়া কয়, দেখো আমার আগামী দিনে কোনো বিপদ আছে কিনা। এই যে তার কাছে যায়া হাত দেখায়া ভবিষ্যতে কি হবে এটা জানতে চেয়েছে। শুধু অপরাধ এতটুক হয়েছে যে হাত দেখায়া ভবিষ্যৎ জানতে চাইছে। ভবিষ্যতের এলেম একমাত্র আল্লাহর কাছে আছে। আল্লাহর কাছে জানবার বিষয়টা বান্দার কাছে চাইছে। এ কাজ যখন করেছে ইমানের লাইসেন্স বাতিল হয়ে গেছে। নাউজুবিল্লাহ, জোরে কোন? মুসলমান সব কাজ করতে পারে? সব কাজ মুসলমান করতেও পারে না। মুসলমান সব কিছু বলতেও পারে না। মুসলমান সব দিকে তাকাইতেও পারে না। কি? মুমিন সব দিকে তাকাইতেও পারে না। যেমন এখনকার সময় ইমোতে কথা বলে না, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এগুলাই কথা বলা যায়, এগুলাই দেখে দেখে কথা বলা যায়। তাই সবার সাথে কথা কওয়া যায় যাচ্ছে নি দেখে দেখে। যদি কোনো পরপুরুষ বিবাহ বহির্ভূত কোন নারীর সাথে কথা বলেন, কথা বলবে, যেই সময়ে কথা বলতে থাকবে ওই প্রত্যেক মুহূর্তের মধ্যে তার আমল নামায় 4টা করে গুনাহ লেখা হবে। কয়টা? 4টা করে গুনাহ লেখা হবে। কথা বলবে, এক কাজ করবে, কথা বলার কাজটা করতেছে কিন্তু তার গুনাহ 4টা হয়ে যাইতেছে। 1 নম্বর গুনাহ হলো তার সম্পদ অপচয় করার গুনাহ হবে। কি অপচয়? সম্পদ। কারণ এমবি কি টাকা দিয়ে কিনা লাগে না? হ্যাঁ, ওয়াইফাই কি টাকা দিয়ে কিনা এনে লাগে না? এই যে সম্পদ, যারা নাজায়েজ কাজের মধ্যে যারা সম্পদ ব্যয় করে তারা শয়তানের ভাই। তারা কি? ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন।
আল্লাহ বলেন যারা তাবজির করবে, যারা নাজায়েজ কাজে টাকা পয়সা ব্যয় করবে, এরা হলো শয়তানের ভাই। আর যারা মহিলারা এই কাজ করবে তারা হলো শয়তানের বোন। শয়তানের ভাই বোন যাইব কোথায়? সোজা হিসাব, সোজা হিসাব। কথা বলতেছে, জাহান্নামের কাজ করতেছে। 2 নম্বর, আল্লাহর রাসূল বলেন জিনাল আইনিন নাজর, চোখের জিনা হলো দেখা। ওয়া জিনাল ইয়াদি আল বাতশ, হাতের জিনা হলো ধরা। ওয়া জিনার লিসানি আন নুতক, আরে জবানের জিনা হলো কথা বলা। ওয়া জিনাল ইয়াদি আল আখদ, হাতের জিনা হলো ধরা। ওয়াজিনাল উদুন আসসামু আল ইসতিমাউ, কানের জিনা হলো কথা শোনা। তাহলে যেই মুহূর্তে চোখ দিয়া আরেকজনের দিকে তাকায়া কথা বলতেছে, ইমোতে যখন আরেকজনের দিকে তাকায়া তাকায়া কথা বলে, তখন তার চোখের জিনা করার গুনাহ হইতেছে। তার কথাগুলো কানের পর্দায় ভাইসা উঠতেছে, কান দিয়া পরনারীর কথা শুনতেছে, কানের জিনার গুনাহ হইতেছে। হাত দিয়া মোবাইল ধরে রাখছে, হাতের জিনার গুনাহ হইতেছে। জিহ্বা দিয়া কথা বলতেছে, জবানের জিনার গুনাহ হইতেছে। চিন্তা করছেন? মুসলমান সব কিছুই করতে পারে, মুসলমান যা খুশি তাই বলতে পারে, যেখানে খুশি সেখানে তাকাইতে পারে। না না, এগুলো সে পারে না। কয় গুনাহ আরো একটা হবে, সেটা হলো তার হায়াত নাজায়েজ কাজে লাগানোর গুনাহ হবে। হায়াত, হায়াত আল্লাহ দান করেছেন কেন? কয় আখিরাত কামাই করার জন্য। কি করার জন্য? আখিরাত কামাই করবার জন্য আল্লাহ তাআলা হায়াত দান করছেন। হায়াতের প্রত্যেকটা মুহূর্তের অনেক দাম। দেখেন না, আল্লাহ তাআলা এই জন্য সময়ের কসম খায়, ওয়াল আসর, ওয়াল আসর, সময়ের কসম। আবার বলে ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা। একের পর এক আল্লাহ তাআলা সময়ের কসম খান। সময় যেই জিনিসগুলা দিয়া বোঝা যায়, ও জিনিসগুলার কসম খান। কেন কসম খান? মানুষকে বুঝাবার চান সময়ের অনেক দাম। এ সময়ের উপরই কামাই করা না করা নির্ভরশীল, সময়ের উপর। চোখটা যদি খালি বন্ধ হয়ে যায় তার মানে হায়াত শেষ, এখন আর কোনো কিছু করার সুযোগ তার নাই। কামাই বন্ধ, কামাই বন্ধ। তাহলে ভোগের জগৎটা অনেক বড় একটা জগৎ, যা কোনোদিন শেষ হবে না। অনন্তকালের জগতে ভোগ করতে হলে অল্প একটু সময় দিচ্ছে আল্লাহ ইনকাম করার জন্য। এই অল্প সময় দিয়ে অনন্তকাল ভোগ করতে হবে। তাহলে কি সময় নষ্ট করা যায়? সময় নষ্ট করা যায়? এই জন্য যারা নাজায়েজ কাজে সময় ব্যয় করতেছে তাদের সময় অপচয় করার গুনাহ হবে। তাহলে কথা বলবে, একটা গুনাহ হবে 4টা। কয় গুনাহ? 4 গুনাহ হয়ে যাবে। মনে রাখতে হবে, ও ভাই মুসলমান যা খুশি তা দেখতে পারে না, যেদিকে খুশি সেদিকে তাকাইতে পারে না, যেখানে খুশি সেখানে যাইতে পারে না, যা খুশি তাই খাইতেও পারে না। খাইতে পারে না, যা খুশি তাই খাইতে পারে না। আল্লাহ রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম।
এর যে শরীর হারাম দিয়া গঠিত হবে ওটা জান্নাতে যাবে না। ওটা কোথায় যাবে না? জান্নাতে যাইব না। তার মানে ব্যবসা করতে যায়া ওয়াদা খিলাফ করেছে, মাপে কম দিয়ে দিয়েছে, 2 নম্বর মাল 1 নম্বর বইলা চালায় দিছে, অথবা ক্রয় করবার সময় দোষ বাইর করে ক্রয় করেছে, অথবা বিক্রয় করবার সময় মিথ্যা প্রশংসা করে তারপরে দাম বাড়ায়া বিক্রয় করেছে। আছে না এমন? হ্যাঁ, কেনার সময় কয় কি ছাগলের ঈদের উচ্ছের এতে গোস্ত আছে নি, আড্ডি উড্ডি নিয়ে আইছো কি করবা, ওইটারে তখন আবার বেচে, কয় দেখছো নি কি না দুষ্ণুদুষ ছাগল, গলার ভিতর দিয়ে পাইপ ঢুকে দিয়ে পানি ঢালছে ওর গালের ভিতরে, পেটটা ফুলে নিয়ে আইছে, কয় দেখছো নি না দুষ্ণুদুষ ছাগল। তাহলে ক্রয়ের সময় ক্রয় যখন করেছে বদনাম করে দাম কমায়া তারপরে কিনছে, কিন্তু বিক্রয় করবার সময় অতিরিক্ত প্রশংসা কইরা তারপরে দাম বাড়ায়া বিক্রয় করেছে। তার মানে ক্রেতার সাথে সে মিথ্যা কথা বলেছে, ওয়াদা খিলাফ কইরা বিক্রয় করেছে। এই কামে কাঠমিস্ত্রি আছে না, কাঠমিস্ত্রি ওনারা জন্মে চেতা, দর্জি আছে না দর্জি ওনারা আর একটু বেশি চেতা, কয় 17 তারিখ দি মানে 18, 19, 23 চলে গেলেও কয় যে না এখন ভিড় বেশি, কারণের কায়দা নাই। ওয়াদা খিলাফ করার গুনাহ হবে, ওয়াদা ভঙ্গ করার গুনাহ হবে। মাল যেদিন ডেলিভারি দেওয়ার কথা ওই দিন দিতে হবে, না পারলে দিন আসার আগে ফোন করে তারে সরি বলতে হবে। যদি সরি না বলে ওই দিন না দেয়, তাহলে আল্লাহর রাসূল বলেন মুনাফিকের আলামত হলো 3টা। তার মধ্যে 3 নম্বরের মধ্যে 2 নম্বরটা হলো ইদা ওয়াদা আখলাফা, ও যখন ওয়াদা দেয় তো খিলাফ করে ফলায়। বলছে গামারি কাঠ দিয়ে দিবানে, গামারি কাঠ, শাল কাঠ, শাড়ি টুক দিবানে, হ্যাঁ মাপে একেবারে ইঞ্চি 1.5 ইঞ্চির জায়গায় 1 ইঞ্চি ধরেই দিবানে। এখন করে কি চালাই দেয় হলো চাম্বল কাঠ, তারপরে হলো কড়ই কাঠ, তারপরে সারে পলে মিশাইয়া, তারপরে করাত চালানোর সময় বাইরে চালানোর কথা ওনার ওইটুকের ভিতরে চালাইতেছে, 1 দেওয়ার কথা বলে 1.5 দিতেছে। কোন এমন ব্যবসায় আছে না নাই? অর্ডার নিয়ে একটা বানাইছে, আর একজন কিনতে আসছে, এখন তারে বলছে এটা তো আমার পছন্দ হয়েছে, কয় নিয়ে যাও। অথচ আর একজনের অর্ডারি মাল আর একজনের দিয়ে দিলে এবার নতুন করে আর একটা বানাই দিবে। এগুলোর নাম হলো ধোঁকাবাজি, এগুলোর নাম হলো ধোঁকাবাজি। এই ধোঁকাবাজি করে যদি কোনো ব্যক্তি ব্যবসা বাণিজ্য করে, আল্লাহর রাসূল বলেন শোনো শোনো, ইন্না আতিয়াবাল কাসবি কাসবুত তুজ্জার, দুনিয়ার মধ্যে সবচাইতে পবিত্র ব্যবসার পবিত্র ইনকামের নাম হলো ব্যবসার ইনকাম। আল্লাহর রাসূল বলেন আত-তুজ্জারুস সাদুকুল আমিনু মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ইয়াউমাল কিয়ামা, যারা সততার সাথে ব্যবসা করবে ওরা নবীদের সাথে জান্নাতে যাবে, ওরা সিদ্দিকদের সাথে জান্নাতে যাবে, ওরা সালিহিনদের সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করছেন, করবে ব্যবসা, হোক সেটা বাদামের ব্যবসা, হোক সেটা সিঙ্গারার পুরি বিক্রি, আরে যে কোনো ব্যবসা হোক, যদি ব্যবসাটা সততার সাথে করতে পারে তাহলে কি হয়ে যাবে? নবীদের সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কোন না মিয়া? নবীদের সাথে সালিহিনদের সাথে জান্নাতে চলে যাবে। কিন্তু মনে রাখবেন, আরে ভাত যদি গান্দা হয়ে যায় মানে দুইয়া কিন্তু খাওয়ান যায়, ঠিক না? কিন্তু বিরিয়ানি যদি গান্দা হয় ওইটা কিন্তু মানুষ পচা গন্ধ কয়, ওইটারে আর ধুইয়া খাওয়া যায় না। এই জন্যে যদি ব্যবসার মধ্যে কোনো ব্যক্তি হেরফের করে ফেলায়, আল্লাহর রাসূল বলেন সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম।
তিন ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকাবেন না। কি করবেন না? মুমিনের দিকে আল্লাহর তাকানোটাও মুমিনের নাজাতের ওসিলা। লা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তার দিকে মালিক তাকাবেন না, তার সাথে আল্লাহ তাআলা কথাও বলবেন না, তার গুনাহগুলি আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, গুনাহ ক্ষমা করবেন না। একজন মানুষের অনেক গুনাহ নিয়ে গেছে, কিন্তু আল্লাহ যদি চায় তারে মাফ করে দিতে পারেন। ঠিক না বেঠিক? আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, কিন্তু কয় তিন ব্যক্তিকে আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন না। গুনাহ মাফ করবেন না মানে কি? একটা গুনাহও যদি নিয়ে যায়, সব নেকি নিয়ে গেছে কিন্তু একটা গুনাহ নিয়ে গেছে, কয় ওই এক গুনাহ দিয়া আল্লাহ তারে জাহান্নামে পাঠায় দিবে। করলি কেন এইটা? যা শেষ। ডায়াবেটিসে কেন ভয়ঙ্কর রোগ বলে? কারণ ওইটা হলো সব রোগের মাদারবোর্ড। সব রোগ যে আসে তার এই ডাক দেয়, আয় আয় আমার ভিতরে আয় আয়। যেটা একবার হয় ওই যায় না, এটা ভয়ঙ্কর রোগের নাম ডায়াবেটিস। না আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, তার মানে যা কিছু সাথে নিয়ে যাবে ওইটাই থেকে যাবে, মাফ করবে না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ তাদের সাথে কথাও বলবেন না। তিন ব্যক্তি কারা কারা? কয় এক নম্বর আল মান্নান, যারা উপকার করে আবার খুঁটা দেয়। কি করে? উপকার কইরা খুঁটা দেয়। এ তোরে না আমি এই করে দিছিলাম, এ বেটা তোরে না আমি সেই করে দিছিলাম, এ তোমার মসজিদে না এইটা আমি দিয়ে দিছিলাম, এ ভাই তোরে না আমি পড়াইছিলাম, ও তোরে না আমি ওটা দিছিলাম সেটা দিছিলাম। যারা উপকার কইরা তারপরে খোঁটা দেয়, আল্লাহর কাছে এত অপছন্দ, আল্লাহ তাআলা তারে ক্ষমা করবেন না, তার দিকে তাকাবেন না, তার সাথে কথা বলবেন না। আল্লাহর কাছে সবাই মাপ চাই, যেন এই ধরনের গুনাহ আমাদের কারো থেকে না হয়। বলেন আমিন। দুই নম্বর আল মুবসিল, যারা টাকনুর নিচে ঝুলাইয়া কাপড় পরে। টাকনুর নিচে পুরুষ হইয়া যারা টাকনুর নিচে ঝুলাইয়া কাপড় পরেন, আল্লাহর রাসূল বলেন মা আসফালা মিনাল কাবাইনে মিনাল ইজারি ফিন্নার, টাকনুর নিচের যে অংশ আছে উপর দিক দিয়ে ঝুলন্ত কাপড় দিয়া যদি এটা কেউ ঢাইকা নেয় তো আল্লাহ তারে জাহান্নামী বানায় দিবে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দিকে তাকাবেন না, তার সাথে কথা বলবেন না, তার গুনাহ ক্ষমা করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তার জন্য ভয়ঙ্কর আযাব হবে। আলিমুন, আলিমুন মানে মুলিমুন অথবা মুলামুন, মানে তাকে এমন আযাব দিবেন যেটা যন্ত্রণাদায়ক হবে। অথবা মুলাম যদি হয় তাহলে তার অর্থ এমন হবে যে ও আযাবটা এমন অসহনীয় আযাব হবে, আযাব তার নিজের জন্যও অসহনীয় হয়ে যাবে। মানে মনে করেন আগুন দিয়া কুদাল জ্বালাইছে। কি জ্বালাইছে? কুদাল কুড়াল জ্বলাইছে, জ্বালাইয়া একেবারে রাঙ্গা বানাই ফেলাইছে। ওই সময় আপনি এই কুড়ালের উপরে কয় সেকেন্ড হাত রাখতে পারবেন? পারবেননি। কিন্তু মোমবাতির ভিতরে 2-4 সেকেন্ড রাখা যাবে না। মোমবাতির ভিতরে আপনি 2-1 সেকেন্ড রাখতে পারবেন। পুড়তে পুড়তে সহনীয় পর্যায়ে 1 সেকেন্ড 2 সেকেন্ড রাখা যাবে, কিন্তু কুড়ালের উপরে দায়ের উপরে 1 সেকেন্ডও রাখতে পারবেন না। কেন? ও আগুন দিয়া এই পরিমাণ জাল তারে দেওয়া হয়েছে যে এখন আগুনের চাইতে ওর হিট বেশি হয়ে গেছে। এটার নাম হলো মুলাম, মানে যারা টাকনুর নিচে ঝুলায়া কাপড় পরবে ওদের এমন শাস্তি দিবে, ওটা শাস্তির জন্যও ভয়ঙ্কর শাস্তি হবে। নাউজুবিল্লাহ কোন?
আপনারা কি সবাই টাকনুর উপরে পোশাক পরবেন তো ইনশাআল্লাহ? কারা কারা পরবেন হাত তুলে দেখান। আল্লাহ তাআলা আমার ভাইদেরকে সবাইকে টাকনুর উপরে পোশাক পরিধান করার তৌফিক দান করেন, বলেন আমিন। 3 নম্বর যেটা মূল কথা বলতেছিলাম সেটা হলো আল মুনাফিআতু সিল্লাতাহু বিল হালাফিল কাযিব। যারা মিথ্যা কসম খায়া পণ্য বিক্রয় করে, মিথ্যা কসম খায়া যারা মাল বিক্রয় করে দেয়, এ লোকটার দিকে আল্লাহ তাআলা তাকাবেন না, তার গুনাহ মাফ করবেন না, তার জন্য ভয়ঙ্কর আযাব থাকবে। এই জন্যে ব্যবসা কইরা কেউ জান্নাতে যাবে, আবার ব্যবসা কইরা কেউ জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ কোন। আর একটু বলবো এখানে, মিয়া শোনেন, কোন ব্যক্তি আল্লাহর হক নষ্ট করে ফেলাইছে, মনে করেন নামাজ পড়ে নাই, কুফরি করেছে, শিরিক করেছে, সব আকাম কুকাম একেবারে কইরে দেওয়ার জন্য 1000 পুরে ফেলাইছে একেবারে। কিন্তু এই লোকটা যদি কোনোদিন তওবা করে, নতুন করে মুসলমান হয়ে যায়, তাহলে যতদিন পর্যন্ত কুফরি করছে, নামাজ পড়ে নাই, রোজার যাকাত কিছুই করে নাই, সব গুনাহ যখন তওবা করবে তখনই আল্লাহ মাফ করে দিবে। কিন্তু যদি কোনো ব্যক্তি যদি কারো টাকা ধার নিয়ে মাইরে দিছে, টাকা ধার নিয়ে কি করছে, মেরে খাইছে, বিদেশে নেওয়ার জন্য নিছিল টাকা, মেরে দিছে, বুঝলেন? অথবা কারো হক নষ্ট করছে, অথবা কারো ইজ্জত নষ্ট করেছে, সম্মান নষ্ট করেছে, তাহলে মাল মেরে দিছে, ইজ্জত নষ্ট করেছে, সম্মানের হানি করেছে। কয় এ বান্দার যদি এই সকল কোনো কাজ কোনো ব্যক্তি করে থাকে, তাইলে শুধুমাত্র তওবা করলে তার গুনাহ মাফ হবে না। তার মানে কি অর্থ হলো, আপনি যে মাল বিক্রয় করতে যায় মিটার দূরে রাইখা অসমতল জায়গায় রাইখা কয়েক গ্রাম কম কম করে বিক্রয় করেছেন, প্রত্যেক কাস্টমারকে কিছু কিছু পরিমাণ করে কমায় দিয়েছেন। আপনি দুধ বিক্রয় করতে যায় শেয়ার পরে নাই তো পানি ঢেলে দিয়া পুরায় ফেলাইছেন। আপনি 2 নম্বর মাল 1 নম্বর কয়া বিক্রয় করে দিয়েছেন, আপনি বাকি খায়া টাকা মাইরা দিয়েছেন। আপনি কারো খেতে কাজ করতে যায় যেই পরিমাণ করার কথা ছিল তার চাইতে ইচ্ছাকৃতভাবে কম করেছেন। এ সবগুলা হলো বান্দার হক মেরে দিয়েছেন। এবার যদি তওবা করতে হয় তাহলে তার উসুল হলো, আপনি তওবা তো করবেনই, কিন্তু যার যে হক মেরে দিয়েছেন এ পরিপূর্ণ হক তার কাছে পৌঁছায়া দিতে হবে। যদি পরিপূর্ণ না পৌঁছাইতে পারেন তাহলে যতটুকু পারেন সেটা দেওয়ার পর তার কাছ থেকে মাপ চায়া মাপ করায় নিতে হবে। এবার একটু চিন্তা করে দেখেন, আমার যে সকল ভাইরা ব্যবসা করতেছে, কত জনের কাছে তো মাল বিক্রয় করেছে। এবার যদি তওবা করতে যায়, মাপ যদি মাপে কম দিয়া থাকে তাহলে লিস্ট বাই করতে হবে। জীবনে কয়জন মানুষকে কত গ্রাম কম দিয়েছিলাম, জীবনে কতজনকে অতিরিক্ত প্রশংসা করে মাল বিক্রয় করেছিলাম, জীবনে কয়জনের সাথে ওয়াদা খেলাপ করেছিলাম, জীবনে কয়জনকে মামু বানায় ফেলাইছিলাম, সবগুলারে বাইর করে তার কাছে যায়া ক্ষমা চায়া মাপ নিতে হবে। এটা যদি না নিয়ে যায় তাহলে কিয়ামতের ময়দানে বিচার যখন বসবে, যে যার হক মেরে দিছে নতুন করে বিচার করা হবে, নতুন করে আবার বিচার হবে। আবার এই জন্য তো বহুত মানুষ এমন থাকবে, অনেক নেকি টেকি নিয়ে উঠবে, কিন্তু শেষ পর্যন্ত ওই যে একজনকে ধমক দিছে, একজনের টাকা মেরে দিছে, আরে ব্যানের নাইবে ধমক দিয়ে চলে গেছে, পরে নিজ ভাঙতি টাকা নাই, ও আর দেয় নাই, ও নিয়ত করছে যে আমি দিব না, যে নামাই দিছে ও জানে যে এই জাল আমি দিব না, আমার টাকা পাওনাদার রয়ে গেছে, দুনিয়ার মধ্যে চায় নাই, দুনিয়ার মধ্যে দেয় নাই, আর সে চাওয়ার সুযোগ পায় নাই, এবার মরে গেছে।
কিন্তু আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ তাআলা কি সব বিচারকদের মধ্যে মহা বিচারক নন? আল্লাহ তাআলা এবার নতুন করে বিচারে বসবেন। 3 নাম্বার পর্যায়ে বান্দার হক আদায় করবার জন্য বান্দার হকের বিচার করা হবে। এই বিচারটা এমন বিচার হবে, কেউ কাউকে বিন্দু পরিমাণও ছাড়বে না, কেউ কাউকে ছাড়বে না। মানুষ এখান থেকে কামাই টামাই করে নিয়ে যাবে, ওখান থেকে হু দেয় আর একজনের ধমক দিছিল, ওরে 2 রাকাতের নেকি দিয়ে দাও, আর একজনের টামাই রেখাইছিল ওরে দিয়ে দাও। এই যে ওয়াজ মাহফিলে যায় চেক করার নাম দিয়ে কার কার কাছ থেকে বাদাম খাইছে, ওরে নেকি দিতে দিতে দেখবি যে যা নিয়ে গেছিল গেছে শেষ হইয়া, কিন্তু আকামারও রয়ে গেছে। তাই বুদ্ধি কি, ওই যে যার যার দেখাইছো ওই কি কি অন্যায় করছে, ওই কান্দের উপর চাপাই রে, ওই যে তাই না মুভ করে এদের গেটে দিতে যাও এইবার। এ ভাই, দুনিয়া এমন একটা জগতের নাম, এই জগৎটা হলো কামাইয়ের জগৎ। এই জগৎটা কামাইয়ের জগৎ। কিসের জগৎ? কামাইয়ের জগৎ। এই জন্য যদি কোনো ব্যক্তি টাকা পয়সা না থাকে তাহলে সে ইনকাম করতে পারে। যদি ইনকাম করবার যোগ্যতা বা সুযোগ না থাকে তাহলে আর একজনের কাছ থেকে ধার চাইতে পারে, ঠিক না ভাই? ঠিক। ধারও যদি কেউ না দেয় তাহলে বাঙ্গা থাল নিয়ে বসলেও মোটামুটি পাওয়া যায়। বরং এমন তো শোনা যায় ঢাকা শহরে বলে ভিক্ষুক গো বাড়ি টাড়িও আছে, বাড়িও আছে। তার মানে এটা কামাইয়ের জায়গা। দুকাবাদি কইরাও কামানো যায়, খয়রাত কইরাও কামানো যায়। আরে যেমনে খুশি কোনো না কোনো ভাবে কামাই করা যায়। কিন্তু আখিরাত হলো এমন একটা জায়গার নাম, ওইখানে কামাই করার সুযোগ থাকবে না। কানতে কানতে নেকির জন্য কানতে কানতে চোখের পানি শেষ হয়ে যাবে, পানি শেষ হয়ে রক্ত বের হবে, কিন্তু কান্নায় একটা নেকিও অর্জন হবে না, একটা নেকিও পাবে না, একটা নেকি। অথচ দুনিয়ায় যদি কোনো ব্যক্তি আল্লাহর ভয়ে একবার কাঁদতে পারে তাহলে এই যে আল্লাহর ভয়ের কান্না, এই চোখের পানির কত দাম। এই পানি একবার জমিনে পড়বার সাথে সাথে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। কেমনে? আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বোঝায়, শোনো, যে লোকটা আল্লাহর ভয়ে কান্দে, 1 ফোঁটা চোখের পানি ফেলছে, এই লোকটা জাহান্নামে যাওয়াটা ওই রকম অসম্ভব যেমন উট দহন করবার পরে তার মধ্যে ওই দুধ আবার ফেরত দেওয়া অসম্ভব। ফেরত দেওয়া যায়নি, ফেরত দেওয়া যায় না। তাহলে বোঝা গেল দুনিয়া হলো কামাইয়ের জগৎ। কামাইয়ের জগৎ থেকে কামাই করতে হবে। যদি এই জগৎ থেকে চলে যায়, একটা নেকিও আর অর্জন করা সম্ভব নয়, একটা নেকিও ধার করা সম্ভব নয়, একটা নেকিও ছিনতাই করা সম্ভব নয়, একটা নেকি কোনোভাবেই অর্জন করা সম্ভব নয়। কারণ ওইটা ভোগের জগৎ, এটা কামাইয়ের জগৎ। এটা কিসের জগৎ? এটা কামাইয়ের জগৎ। তো বলতেছিলাম যে দুনিয়ার মধ্যে মুমিনের জন্য দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা। ও যা খুশি তা বলতে পারে না, যা খুশি তাই খাইতে পারে না, যা খুশি তাই করতেও পারে না। পারে না। এই যে ব্যবসার কথা যেমন বললাম, ব্যবসা হালাল হতে হলে 7টা শর্ত নিয়ে ব্যবসা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল ভাবে ব্যবসা করবার তৌফিক দান করেন, বলেন আমিন। তো যেটা আমি মূল বলতে চাই, আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা কাজ রাখছেন 2 প্রকার, একটা হলো আকাম আর একটা হলো সুকাম। একটা হলো গুনার কাজ আর একটা হলো নেকির কাজ। দুটোটা বানাইছেন কে? আল্লাহ বলেন ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ তাআলা বলেন আমি মানুষের মধ্যে তাকওয়া ঢেলে দিছি, যোগ্যতা দিয়ে দিছি,
আবার তার নাফরমানি করবার যোগ্যতাও আমি দিয়ে দিছি। আবার এই দুই রাস্তা দেখানোর জন্য আমি পথ প্রদর্শক প্রেরণ করেছি। নবীরা দুনিয়ার মধ্যে হাকিকি জান্নাতি পথ দেখাইছেন, জাহান্নামের পথ কোনটা এটা বলে দিয়েছেন। নবী চলে গেছেন তো বুজুর্গানে দিন দিয়া আল্লাহ তাআলা দেখিয়েছেন। কখনো আল্লাহ তাআলা হাজী শরিয়াতুল্লাহ পাঠায় দিয়েছেন, কখনো দুদু মিয়া পাঠায় দিয়েছেন, কখনো আবার পীর বাদশা মিয়ারে পাঠায় দিয়েছেন। এরকম বিভিন্ন অঞ্চলে আল্লাহ তাআলা তার মনোনীত বান্দাগুলোরে পাঠায়া পাঠায়া কোন পথ জান্নাতের পথ আর কোন পথ জাহান্নামের পথ দেখায় দিয়েছেন। কেন দেখাইছেন? বান্দায় যেন না বলতে পারে তুমি তো আমারে পথ দেখাও নাই, তুমি তো আমারে দেখাও নাই, তাইলে কি আমি এই কাম করতাম? আল্লাহ তার এই রাস্তায় রাখে নাই, রাস্তায় রাখে নাই। তাহলে জগতের মধ্যে কাজ বানাইছেন আল্লাহ দুই প্রকার। জগতের এই কাজ দিয়া আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম ডাইকা রাখছেন। দুনিয়ার কাজ দিয়া আখিরাতের জান্নাত এবং জাহান্নামকে আল্লাহ তাআলা গ্রাও করে রাখছেন। হাদিস বলে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ ওয়া হুজিবাতিন নারু বিশ শাহওয়াত। দুনিয়ার কাজ দিয়া জান্নাত আর জাহান্নাম আল্লাহ তাআলা গ্রাও করে রেখেছেন। অপছন্দনীয় কাজ দিয়া আল্লাহ তাআলা জান্নাত গ্রাও করেছেন, আর চিত্তাকর্ষক কাজ দিয়া জাহান্নাম গ্রাও করে রাখছেন। মানে দেখবেন আপনারা, শয়তানি যত কাম কাজ আছে অন্তর খালি ওই দিকে ঝোঁকে। হ্যাঁ, অন্তর খালি ওই দিকেই যায়। মনে করেন না আপনি রাস্তা দিয়ে, যুবক ভাইরা সবচেয়ে ভালো কইতে পারবে, মনে করেন রাস্তা দিয়ে মনে করেন যাইতেছে, মাথাটা নিচু করে যাইতেছে, হঠাৎ করে মনে চাইবে যে ডান দিকে তাকায় দেখবে যে মহিলা একজন দাঁড়ায় রয়েছে, অথচ সে কিন্তু জানেই না যে ওই দিকে একজন ম্যাডাম দাঁড়ায় রয়েছে। কেন? শয়তান পথ দেখায়, শয়তান ওদিকে টাইনে নিয়ে যায়। দেখ, কারণ দেখবি তো মরবি, দেখার সাথে সাথে চোখের জিনার গোনা হয়ে যাবে। একবার মাপ, দ্বিতীয়বার চাইলেই খবর আছে। তাও কেমনে দেখায়? কোন নারী যতটুকু সুন্দর আছে তার চাইতে শয়তান 100 গুণ সাজায়া তারপরে দেখায়। তুই তাকাবি না কেন? তাকাইছিস তো চোখের জিনার গুনাহ হবে। মোবাইল চালাইবা, ফেসবুকের মধ্যে ঢুকবা, দেখবা হঠাৎ করে এক ম্যাডাম সামনের উপর আইসা পড়তেছে, একবার এক একজন আইসা পড়তেছে। কেন? কয়ে তোমারে আল্লাহ তাআলা পরীক্ষার জন্য পাঠাইছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করবার জন্য আল্লাহ পাঠাইছেন। আবার আল্লাহ বলেন জুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিজ্জাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ তোমাকে জন্য কিন্তু আমি সাজাই গুছাই দিছি। ওই যে মহিলা ম্যাডাম ওটা আমি সাজাই দিছি, স্বর্ণ রূপা চিহ্নিত ঘোড়া এগুলো আমি সাজাই দিছি, এগুলোর লোভ তোমাদের মধ্যে দিয়ে দিছি। কিন্তু মনে রাখবা, এই লোভাতুর জিনিস দিয়ে কিন্তু আমি জাহান্নাম ঢাইকে রাখছি, এইগুলা দিয়ে কিন্তু আমি জাহান্নাম ঢাইকে রাখছি। স্বর্ণ কিনবার জন্য যদি সুদে টাকা লাগাও তাহলে মনে করবা ধরা খেয়ে গেছে। বউ খুশি করবার জন্য যদি ব্যবসায় 2 নাম্বার করো তাহলে কিন্তু মনে করো তুমি ধরা খেয়ে গেছো। স্ত্রী সন্তানকে খুশি করবার জন্য, তাদেরকে সুখময় জীবন দেওয়ার জন্য তুমি যদি ফাইল আটকা দেয়া টাকা মাইরা দাও তাইলে মনে করবা তোমারে কিন্তু দুনিয়ায় ধরে পালাইছে। এই যে যেই জিনিসের প্রতি আকর্ষণ বেশি, আগ্রহ বেশি, এই জিনিসগুলা দিয়া আল্লাহ তাআলা জাহান্নাম ঘিরাও করে রাখছে। কি ঘিরাও করছে? জাহান্নাম ঘিরাও করছে। আবার কিছু কাজ আছে অন্তর সেগুলা করতে চায় না,
অন্তরে গুলারে ঘৃণা করে, অপছন্দ করে। যেমন দেখবেন বাবা যখন ইন্তেকাল করে, মন চায় না যে সম্পদ গুলা ভাগ করে বোনরে দিয়ে দেই। কি আজি গাজি সব দিক দিয়ে ঠিক আছে, নামাজ কালাম সব ঠিক আছে, কিন্তু বুনের সম্পদটুকু ভাগ করে দিয়ে দিব এটুক কলিজায় মানে না। এখানে কয়েছে দহুত্তরি নিবি, তোরা কি আর বা দহুত্তরি, দহুত্তরি হলো শয়তানের কথা, শয়তানে শিখেছে। তো তুই এদিক দিয়ে সেদিক দিয়ে দেখ মাইরে দিবার পারস নি, দহুত্তরি টেউতি কইয়া মহিলারে বুঝাই যে নিস না, তুই খা, তরে আমি এটা বসান দেওয়ার ব্যবস্থা করি ডক করিয়া। কারণ কি মান কথা বিরাতা ওয়ারিথি কথা আল্লাহু মিরাতাহু মিনাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন যে এই লোকটা কারো মিরাসের সম্পত্তি মাইরা দিবে, আল্লাহ তাআলা তারে জান্নাত থেকে বঞ্চিত করে দিবে। চাচা মিয়া সন্তান 3 জন, একজনের সাথে একটু খাতির বেশি, তার জন্য সম্পত্তি 2 বিঘা বেশি লিখে দিছো, মেরে বঞ্চিত করে দেওয়ার জন্য 2 ছেলের নামে সম্পদ গুলা লিখে দিয়েছ, আর মসজিদে বৈশা হাজাইরা দানার তসবিহ টিপতেছ। কয় তসবিহ টেবন কিন্তু তোমারে বাঁচাইতে পারবে না, হজ আর যাকাত এগুলো কিন্তু বাঁচাইতে পারবে না। কারণ যারা ওয়ারিসের উত্তরাধিকার সম্পত্তি মাইরা দেয় সে জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ কোন না দি কি লিখে দিবেন একজনের সাথে খাতির বাতাইয়া? হ্যাঁ, আরে যদি কোন যে সে তো আমার অন্য ছেলেরা আমার দেখাশোনা করে না, দেখাশোনা করে না তাই লিখে দিছি। এই মিয়া দেখাশোনা করুক আর না করুক, তার জন্য তো বিচারের জায়গা আলাদা একটা আছে, ওরে তো ডক মতো বসানের জায়গা আছে, ভালো করে বসাই বসে কেন। আর ওই জায়গা যাওয়ার আগেই আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কিছু কিছু বিচার দুনিয়ার মধ্যেই শুরু করেন। তার মধ্যে একটা হলো জিনা ব্যভিচারের বিচার আল্লাহ দুনিয়ায় শুরু করে দেন। যারা ব্যভিচারের সাথে জড়ায় যায় তাদের চেহারার সৌন্দর্য আল্লাহ তাআলা দুনিয়ার থেকে কাইড়া নিয়ে যায়, তাদের হায়াতের বরকত আল্লাহ তাআলা নষ্ট করে দেয়, তাদের ব্রেনের মধ্যে বিভিন্ন চিন্তা চেতনা দিয়া তারে পেরেশান বানায় রাখে। এটার বিচার দুনিয়ার থেকেই শুরু হয়ে যায়। 2 নম্বর, যারা পিতা মাতার অবাধ্যতা করে ওরে দুনিয়ার থেকেই আল্লাহ তাআলা পিটানো শুরু করে দেয়, দুনিয়ার থেকেই বসায়, মরার আগেই তো মারবেন, ডকমতো বসাইবে। আমি আমার বাড়ির কথা কই বলি, আমার বাড়ির পাশে এক ছেলে মারাত্মক লেভেলের কিপটা, মানে আমাদের বাড়িতে কাজ করতে আসছে, বউ এসে কইতেছে চাচা 500 টাকার নোট দিয়েন না, ভাঙতি টাকা দিয়েন নাইলে কিন্তু 500 টাকার নোট দিলে ভাঙ্গা বাজার করবি না। চিন্তা করছেন, মা অসুস্থ, ওষুধ কিনবার টাকা টুকে দেয় না দেখে হেবিডি গলায় দড়ি দিয়ে মরে গেছে, মরে গেছে। উনি তখন বাহিরে আর থেকে আসছে বাংলাদেশে, আসার পরে তো কামাই কমে গেছে না, বাপটারে বাড়ি থেকে বাইর করে দিচ্ছে, কয় আমার কামাই নাই, তোমার খাওয়াবো কি, তুমি বাইরে ঘরের থেকে বাইর করে দিছে। 3টে মেয়ে এক বাড়িতে যায়, এক এক মেয়ের বাড়িতে থাকতেছে, মাত্র 12 দিন। কয়দিন? মাত্র 12 দিন সময় গেছে। পত্রিকায় নিউজ করেছে, অনলাইনের মধ্যে এখনো আছে, মাত্র 12 দিন চলে গেছে। 12 দিনের মাথায় ওই ছেলেটা যখন বাজার থেকে আসতেছিল, পথের উপরে 2 গ্রুপের সংঘর্ষ বাঁধছে, ও কোনো গ্রুপেই জড়িত না, কোন গ্রুপ আলাউ করে চেনে না। বিপরীত লোকেরা ওরে ধইরা বাড়ির মধ্যে নিয়ে গেছে, নিয়া রান টান সব জায়গা পেঁচায়া এমন কুবান কুবাইছে, ভিক্ষা করে ছাড়া খাওয়া আর উপায় নাই, পঙ্গু বানায় পড়াইছে কুবাইয়া। মাত্র 12 দিনের মাথায়, কয়দিন কুবাই যখন কাইট করে ফেলাইছে, এখন কয় তোর আমার আব্বারে আন তাড়াতাড়ি, আমি কোপ খাইছি আব্বার কারণে। কিসের কারণে? বাবার কারণে আমি কোপ খাইছি। আরে থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, গলার মধ্যে একজনের গামছা দিয়ে দইরা টাইনে 1200 পর্যন্ত নিছে, 1200 পর্যন্ত বাবারে যখন নিয়ে গেছে, বাবাই কয় খবরদার আর যাইস না, আর যাইস না বেটা, যদি এর থেকে অতিক্রম করে যাস তাইলে কলম জালেম হইয়া যাবি। কয় কেন এতটুক যে টাইনে আনছি এখনো জালেম হয়নি? কয় না, কেন আসলে? আমি আমার বাপরে এই পর্যন্ত টাইনে আনছিলাম। কি তার মানে ভাই,
আপনার সন্তান যদি আপনার সাথে না ইনসাফি করে থাকে, ওর কপালে কষ্ট আল্লাহ তাআলা দুনিয়ার থেকে দেয়া শুরু করবে। আপনি নিজে বিচার করতে যাবেন না। তবে সাবধান, মেয়ের হক মাইরে দিয়া সন্তানের নামে লিখে দিবেন না। আবার সন্তান ঠকায়া আর একজনের সাথে খাতির পাতায় লিখে দিবেন না। তাইলে ইবাদত করবেন, কষ্ট করবেন, ধুলাই খাবেন ফাও। কথায় কয় না, কানবি চোখ দুইটা আরাবি, মায়ের খাবি কানবি চোখ দুইটা আরাবি, কানবি ফাও না, কি জানি মিলেই কয়। মায়ের খাবি চোখ দুইটা আরাবি, কানবি ফাও। হ্যাঁ, তা ঠিক এমন কয় যারা সন্তান রে হক মাইরে দিয়ে আর একজন রে লেখা দিতে, ইবাদত বন্দিগি করবে, মেহনত মুজাহাদা করবে, তারপরও কবরে যায়া ধুলাই খাবে ফাও। মনে থাকবে তো সবার? এই কাম করন যাইব, করা যাবে না। তো বলতেছিলাম, দুনিয়ার মধ্যে কাজ তৈরি করেছেন কয় প্রকার? দুই প্রকার। একটা হলো জান্নাতি কাজ, আর একটা হলো জাহান্নামের কাজ। জান্নাত আল্লাহ তাআলা অপছন্দনীয় কাজ দিয়া গ্রাহ্য করে রেখেছেন। যেমন এই যে বললাম, হকদারের হক পৌঁছে দেওয়াটা অপছন্দনীয়, এটা দিয়ে আল্লাহ জান্নাত গ্রাহ্য করে রেখেছেন। বুজুর্গানে দিনের সোহবতে বৈশা তার কথা শোনা, তার দিক নির্দেশনা অনুযায়ী চলা, এটা মন চায় না। আরে গায়িকার নাচানাচি আর ফাটাফাটি এগুলা দেখতে খুব মজা লাগে, ওয়াজ শুনতে মন চায় না। তার মানে হলো আকর্ষণীয় কাজ দিয়া জাহান্নাম গ্রাহ্য করে রাখছেন, অপছন্দনীয় কাজ দিয়া জান্নাত গ্রাহ্য করে রাখছেন। এখন কথা কি, প্রত্যেকটা কাজের সাথে জান্নাত এবং জাহান্নামের সম্পর্ক আছে। দুনিয়ার মধ্যে যেই লোকটা জাহান্নামের কাজ করবে, জাহান্নামের মধ্যে আছে আযাব। জাহান্নামে কি আছে? আগুন আছে। জাহান্নামের মধ্যে গরম আগুন, আগুন ঠান্ডা নাকি? নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। জাহান্নামের মধ্যে খুঁটি আছে, এই খুঁটির সাথে বাইন্দা তারপরে আগুন জ্বালায়া দিবে। আরে বান্দার পরে আগুন জ্বালায়া ওখানে লোহা তামা সীসা গরম করা, পানির জন্য মানুষ যখন চিৎকার করবে, এগুলা উত্তপ্ত করা পানি বানায়া মাথার উপরে ঢাইলা দিবে। মাথার বিভিন্ন জায়গায় ছিদ্র হইয়া পেটের মধ্যে পানি পৌঁছায়া যাবে। এটা কি করবে? কয় কেসি দিয়া যেমন নাড়ি ভুড়ি কাটলে টুকরা টুকরা হয়ে যায়, জাহান্নামের পানিগুলা যখন পেটের মধ্যে ঢুকবে, পেটের মধ্যকার নাড়ি বুড়ি সব কিছু কাইটা টুকরা টুকরা বানায়া দিবে। নাউজুবিল্লাহ। কোন জাহান্নামের মধ্যে আছে টেনশন, পেরেশানি আছে। জাহান্নামের আযাবের সিস্টেম হলো প্রতিদিন স্তর বাই স্তর, ক্লাস বাই ক্লাস বাড়তে থাকবে, ক্লাস বাই ক্লাস। গতকাল যেই পরিমাণ আযাব হয়েছে, তারপরের দিন তার থেকে মিটার বেড়ে যাবে। এই জন্যই তো কিয়ামতের ময়দানে যখন জান্নাতি জাহান্নামী উভয় শ্রেণীর মানুষকে যখন ওঠানো হবে, জান্নাতি মানুষরা জান্নাতের নিয়ামত ভোগ করে ঘুমায়া থাকবে, ঘুমের মধ্যে থাকবে, ঘুম আরামে ঘুমায়া যাবে। কিন্তু যারা জাহান্নামী হয়ে যাবে, জাহান্নাম থেকে দরজা জানালা খুইলা তার কবর জগতের দিকে রাস্তা করে দিবে। জাহান্নামের গরম বাতাস আর সাপ বিচ্ছু তাকে দংশন করতে থাকবে। কবরের মধ্যে তারে শান্তিতে থাকতে দিবে না, ঘুমাইতে দিবে না। এ অবস্থায় কতদিন থাকবে? ওই যে লোকটা সবার শেষে মারা যাবে, সেও 40,000 বছর থাকবে। কয় বছর? 40,000 বছর। এই 40,000 বছর পরে সিংহায় যখন দ্বিতীয় ফু দিবে, তখন বলবে মাম বাতানা মিম মারকাদিনা, মাম ইয়া ওয়াইলাতানা মাম বাতানা মিম মারকাদিনা। আফসোস আফসোস, কে আমার ঘুম ভাঙাইল।
জান্নাতীও বলবে, জাহান্নামীও বলবে। জান্নাতি ব্যক্তি তো ঘুমাইছিল, মানা যায় যে হে বলবে আমারে ঘুম ভাঙাইল কে, কিন্তু জাহান্নামী ব্যক্তি বলবে কে আমারে ঘুম ভাঙাই দিল। হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি লেখেন এই কথা বলবে কেন? কারণ কিয়ামতের দিন যেই পরিমাণ ধুলাই শুরু হয়ে যাবে, যেই পরিমাণ টেনশনে থাকবে, যেই পরিমাণ আযাবের মধ্যে সে পড়ে যাবে, আযাবের চোটে কেউ ঘামায়া টাকনু পর্যন্ত পানির মধ্যে পড়ে যাবে, কারো হাঁটু তলায়া যাবে, কারো কোমর তলায়া যাবে, কারো কানের লতি পর্যন্ত ঘাম হয়ে যাবে, নাকের ছিদ্র তলায়া যাবে। আবার আল্লাহ তাআলা সূর্যটাকে টান দিয়া এক হাত উপরে নিয়ে আসবেন, মানুষগুলা পেরেশানির মধ্যে পড়ে যাবে। ওই পেরেশানির পরিমাণ এত অনুভব করবে, জাহান্নামের আযাব ভোগ করতেছিল এই লোকটা তখন বলবে কে আমাকে ঘুম থেকে জাগাইলো। মানে কিয়ামতের দিন এই পরিমাণ আযাব হবে, সে মনে করবে এতদিন আমি এই আযাবের তুলনায় ঘুমের মধ্যে ছিলাম। কিসের মধ্যে ছিলাম? ঘুমের মধ্যে ছিলাম। তাহলে জাহান্নামের মধ্যে আছে আযাব। দুনিয়ার মধ্যে যে লোকটা জাহান্নামী কাজগুলা করবে, জাহান্নামী কাজ যে করবে, তার মধ্যে জাহান্নামের আসর পড়ে যাবে। কি পড়ে যাবে? জাহান্নামের আসর পড়ে যাবে। দুনিয়ার কাজ দিয়েই জান্নাত জাহান্নাম আল্লাহ ঘিরাও করে রাখছে। আপনারা কি হোমিওপ্যাথি ওষুধ খাইছেন কোন সময়? হোমিও ওষুধ শামুকের দানার মতো, ডিমের মতো বড়ি দেয় না ডাক্তার সাহেব? ওইটাই কি ওষুধ না পানি পুনি দিয়ে দেন? ওইটা ওষুধ না, ওইটা ওষুধ না, মূল ওষুধ হলো পানি। ওইটার সাথে মিলায় দেয়। কেন কয় এই ফুটা ফুটা ওষুধ, ওইটা অনেক তিতা, ওইটা অনেক ঝাঁজ, ওইটা খাইতে পারবি না, ওটা অনেক কষ্টকর হয়ে যাবে। এই জন্য বড়ির সাথে মিষ্টি বড়ির সাথে মিলায় দিছি, কয় খাইবা বড়ি কিন্তু চইলা যাবে ওষুধ। ঠিক এমন দুনিয়ার কাজগুলা আমি দেখি আরেকজনের সম্পত্তি মাইরা দেওয়া, আমি দেখি চোখের জিনা করা, আমি দেখি মাপে কম দেওয়া, আমি দেখি আরেকজনের মেয়ের নামে অপবাদ দিয়া মেয়ের বিয়া ভাঙ্গে দেয়া। এই কাজগুলা দেখি আমার কাছে খুব আকর্ষণীয় মনে হয়। আসলে এই কাজগুলা আকর্ষণীয় বটে। এই আকর্ষণীয় কাজের অন্তরালে আল্লাহ জাহান্নাম ঢাইকা রাখছে। এবার যে লোকটা এই জাহান্নামী কাজগুলা করবে, তার উপরে জাহান্নামের আসর পড়ে যাবে। জাহান্নামের আসর মানে কি? তার মধ্যে অশান্তি চলে আসবে। কি থাকবে? অশান্তি থাকবে। যে লোকটা নামাজ ছাইড়া দিবে তো তার ঘুমের বরকত নষ্ট হয়ে যাবে। যে লোকটা যাকাত দেওয়া বন্ধ করবে তার মধ্যে দুনিয়ার লোভ ঢুকে যাবে। দুনিয়ার লোভ তাকে অস্বস্তির মধ্যে ফালায় দিবে। যে লোকটা বেপরদায় চলবে, চোখের খেয়ানত করবে, তার মধ্যে জাহান্নামের আসর পড়ে যাবে। তার মানে তার স্বামী আর স্ত্রীর প্রতি একে প্রতি আর একজনের টান কমে যাবে। একজনের প্রতি আর একজনের টান যখন কমে যাবে, তখন দিন যাবে আর স্বামী স্ত্রীর মধ্যে বেমিল দেখা দিবে। সংসারের মধ্যে ঝগড়া দিন দিন বাড়তে থাকবে। তার মানে জাহান্নামের মধ্যে আছে অশান্তি। যে লোকটা দুনিয়ার মধ্যে জাহান্নামী কাজ করবে তার মধ্যে অশান্তি চলে আসবে। টাকা পয়সার গুদামের উপরে বইসে থাকবে, কিন্তু অন্তর থাকবে পেরেশান। কি থাকবে? ঘুমের বড়ি খাইয়াও ঘুম আসে না। এদিক দিয়ে বলে একটা ডাকাই হয়ে গেছে, ওদিক দিয়ে মায়া আর এক অকাম করে বসছে, ওদিক দিয়ে স্ত্রী আর এক ঝামেলা বাজাইছে। ঝামেলার পর ঝামেলা, ঝামেলার পর ঝামেলা লেগে যাবে, পেরেশানির মধ্যে পড়ে যাবে। যারা গুনার কাজ করবে তাদের মাথা গরম হয়ে যাবে, মাথা গরম হয়ে যাবে। দেখবেন যারা বেশি বেশি গুনার কাজের সাথে জড়িত, ওরা কথায় কথায় বলে বেশি কথা কইস না, মাথা মুথা কিন্তু গরম আছে। আসলেই কিন্তু ওর মাথা গরম, আসলেই তার মাথা গরম, কারণ সে জাহান্নামী কাজ করেছে, জাহান্নামের আসর পড়ে গেছে। এই জাহান্নামের আসর পড়ে যাওয়ার কারণে মাথা গরম হয়ে গেছে।
তাহলে যে লোকটা দুনিয়ার মধ্যে জাহান্নামের কাজ করবে সে দুনিয়ার মধ্যে থেকে আযাবের মধ্যে পড়ে যাবে। আর একটা হলো দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা জান্নাতি কাজ তৈরি করেছেন। জান্নাতি কাজ পিতা মাতার সাথে সুন্দর আচরণ করা, জান্নাতি কাজ আলেমদের মুখের দিকে তাকায়া থাকা, জান্নাতি কাজ স্ত্রীর মুখের মধ্যে লুকমা তুলে দেওয়া, জান্নাতি কাজ স্ত্রী কর্তৃক স্বামীর খেদমত করা, জান্নাতি কাজ। এ যে কোনো জান্নাতি কাজ করবে, নামাজ পড়বে, কলিজা ঠান্ডা হয়ে যাবে, যাকাত দিবে তো দুনিয়ার প্রতি মুহাব্বত কমে যাবে, হজ করতে যাবে তো আল্লাহ তাআলার ভালোবাসা অটোমেটিক তৈরি হয়ে যাবে। প্রত্যেকটা কাজ করবে, জান্নাতি কাজ করবে, আর এক একটা ফায়দা পাইতে থাকবে। পিতা মাতার সাথে ফোন কইরা কথা বলবে তো রক্তের মধ্যকার দূষিত কণাগুলো নষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। মা বাবার সাথে কথা বলবে, ব্রেন স্ট্রোকের ঝুঁকি কমে যাবে। কারণ পিতা মাতার সাথে আল্লাহ তাআলা অন্য রকমের কানেকশন রাখছেন। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। ধমক দিবি না, ওয়াকফিদ লাহুমা জানাহাদ্দুল্লি মিনার রহমান, তার জন্য রহমতের ডানা বিছায়া দিবি, তার সাথে সুন্দর কথা বলবি। বিজ্ঞান গবেষণা করে বলে এই যে এইগুলা এত আরামদায়ক কাজ, এই কাজগুলা যারা করবে দুনিয়ার মধ্যে তাদের ব্রেন স্ট্রোক করার ঝুঁকি কমে যাবে। সুবহানাল্লাহ বলেন। আপনি দেখবেন নিজে খায়া যেই পরিমাণ মজা পান, যদি একবার দান করার অভ্যাস হয়ে যায়, নিজে খায়া যেই পরিমাণ আরাম পাবেন আর একজনকে খাওয়ায়া এর চাইতে 1000 গুণ বেশি মজা পাবেন। ঠিক না বেটি? জ্ঞান, কারণ এটা জান্নাতের কাজ। জান্নাতের কাজ যারা করবে তাদের অন্তরটা হলো অশান্তি প্রুফ হয়ে যাবে। শরীরে রোগ ব্যাধি জমতে পারে, শারীরিকভাবে অনেক কষ্টের মধ্যে পড়ে যেতে পারে, কিন্তু অন্তরের সাথে মালিকের সাথে কানেকশন গাঢ় হয়ে যাবে। ও যত মুসিবতে পড়বে আল্লাহর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠবে। সুবহানাল্লাহ। কেন? জান্নাতি কাজ। আল্লাহ তাআলা জগৎটারে দুই প্রকারের কাজ দিয়ে ঘেরাও করছেন, একটা হলো জান্নাতি কাজ আর একটা হলো জাহান্নামের কাজ। এবার মৃত্যুর মাধ্যমে যখন পরকালে চলে যাবে তখনও আল্লাহ তাআলা ভাগ করবেন দুইটা। সমস্ত মানুষ কিয়ামতের দিন দুই ভাগে হয়ে যাবে। কয় ভাগ? আরো জোরে কোন? দুই ভাগ হয়ে যাবে, দুই ভাগে ভাগ করে পড়াবে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আর জান্নাতি ও জাহান্নামী মানুষগুলা, অপরাধী আর নিরপরাধ মানুষগুলা, গুনাহগার আর গুনাহমুক্ত মানুষগুলা দুনিয়ার মতো একভাবে রাখবেন না, বরং সব পাই টু পাই, পার্ট টু পার্ট ভাগ করে ফেলাবেন। যারা দুনিয়ার মধ্যে গুনার কাজ করেছে আল্লাহ তাআলা তাদেরকে আলাদা করে যাইতে বলবেন, ঘোষণা দিবেন ওয়ামতাজুল ইয়াউমা, আজ তোমরা আলাদা হয়ে যাও, আইয়ুহাল মুজরিমুন, এই অপরাধীগণ। এই জন্যে এই আয়াতটা কোরআন শরীফের মধ্যে একটা বিপজ্জনক একটা আয়াত। এই আয়াতটা ভীতিকর আয়াত, কারণ দুনিয়ার মধ্যে এমন কোনো মানুষ নাই যার টুকিটাকি গুনাহ নাই। গুনাহ আছে না? গুনাহ আছে। আরে আলেমও গুনাহ করে, জাহেলও গুনাহ করে, সব মানুষের গুনাহ আছে, কিন্তু যাওয়ার সময় পদ্ধতি দুইটা হবে। একটা হলো গুনাহ মুক্ত অবস্থায় যাবে, আর একটা হলো গুনাহ নিয়ে যাবে। যারা গুনাহ নিয়ে যাবে আল্লাহ বলবেন আজ তোরা আলাদা হইয়া যা। ভয়ের চোটে
ভয়ের চোটে তখন পরাণ বাইরে যেতে যাবে মুখ দিয়ে, ভয়ের চোটে। এজন্য ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াত বাড়ির ছাদের উপরে সারা রাত বইরা নামাজের মধ্যে পড়তেন আর কাঁদতেন যে আমার কি অবস্থা হবে, ভুল তো আমারও আছে। ইমাম আজম তারে তো আবু হানিফা তারিখ না, ইমামে আজম আরে সারা রাত পড়ে কাঁদতেন, এক আয়াত পড়ে পড়ে কাঁদতেন। আমাদের সেই চিন্তা চেতনা গেল কোথায়? আমরা তো 3 ওয়াক্ত নামাজ পড়লে মনে হয় ওহি আসে না কেন, একটু হজ টজ করে আসলে মনে হয় জান্নাতে যাইয়া সার শিখালি মরি না কেন। আমাদের অবস্থাটা কি হবে? নিজের চিন্তাটা করা দরকার। ওই কিয়ামতের দিন আল্লাহ ভাগ করবেন দুইটা, এক ভাগ হলো আবরার আর এক ভাগ হলো ফুজ্জার। আল্লাহ তাআলা এই ভাগের কথা বলেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। যারা আবরার হবে তারা জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ জোরে গান। আর যারা ফুজ্জার হবে তারা জাহান্নামে চলে যাবে। এই সনদ কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। এইবার আসেন আবরার কারে কয় আর ফুজ্জার কারে কয়? আমি কি আবরারের কাতারে আছি নাকি ফুজ্জারে চলে গেছি? এখন চিন্তা করা দরকার, এখন মাইপে দেখা দরকার। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহর রাসূল বলেন হিসাব নেওয়ার আগে নিজের হিসাব লও। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন এ বান্দাগণ, এ ইমানদারগণ, আগামী দিনের জন্য কি পাঠাইলা এখন চিন্তা করে দেখো। কারণ একদিন আসবে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একটা দিন আসবে তুমি যা অন্যায়ের কাজ করেছিলা উপস্থিত পাইবা, বিন্দু পরিমাণ অন্যায় করলেও সেটা কিন্তু সামনে চলে আসবে। ওদিন কান্নাকাটি করলেও আর গুনাহ মাফ করার সুযোগ থাকবে না, থাকবে না, ওদিন সুযোগ থাকবে না। এখন সুযোগ আছে। তাহলে এবার আসেন আবরার যারা হবে তারা জান্নাতে যাবে। বলেন তো দেখি আবরার কোথায় যাবে? জান্নাতে যাবে। এবার আসেন আবরার কারে কয়? কয় দুই জিনিস যারা করে তারা আবরার। কয় জিনিস? দুই জিনিস যারা করে তারা হলো আবরার। এক নম্বর হলো আল্লাযীনা লা ইউযুনাজ যাররা। যারা জাররা পরিমাণ, জাররা মানে হলো পিপিলিকা, কয় ক্ষুদ্র একটা পিপিলিকাকেও যারা কষ্ট দেয় না। অন্যায়ভাবে যারা একেবারে ছোট সৃষ্টি পিপিলিকার বাচ্চাকেও যারা অন্যায়ভাবে কষ্ট দেয় না, ওদের নাম হলো আবরার। ওদের নাম কি? আবরার। তার মানে যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে একটা পিপিলিকাকেও কষ্ট দেয় সে আবরার নয়, তার আযাব হবে। তাহলে আমি জিজ্ঞাসা করবার চাই, যারা গরু দোয়াইতে যায় গরুতে লাথি দিলে বাইরে কাইট করে ফেলান তাদের অবস্থা কি? যারা গরু বাইন্দা রাইখা পানি ঠিক মতো খাইতে দেন না, গরুর কলিজা না খায়া পানি না খায়া শুকায় যেতেছে, তার অবস্থা কি হবে? যারা গরু বিক্রয় করবার জন্য 3 দিন আগের থেকে গাই দোয়ান বন্ধ করে দিয়ে অনান বড় দেখানোর জন্য দুধ আটকায় রাখে, গাভীটা তার দুধের কারণে কষ্ট হইতেছে, চোখ বায়া বায়া পানি পড়ে যেতেছে, গরু অবলা জিনিস কাঁদতেছে। আপনি মসজিদে যায় নামাজ পড়তেছেন, ওদিকে গরু কাঁদতেছে, আপনার অবস্থাটা কি হবে? এ যারা কবুতর বিক্রয় করতে যায় খাবার গালের মধ্যে দিয়া গাদায়া গাদায়া ভরে, গরু ছাগল বিক্রয় করতে যায় গাদায়া গাদায়া ভৈরা, ওজন বাড়াবার জন্যে পেট মোটা দেখাবার জন্যে যারা পশু পাখিরে কষ্ট দিতেছে তাদের অবস্থা কি হবে? আল্লাহর রাসূল তো বলেন আল মুসলিমু মান
আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর রাসূল বলেন ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। আল্লাহর রাসূল বলেন এ মুসলমান কারে কয় জানো? মুসলমান হলো সে যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আল্লাহর রাসূল বলেন খোদার কসম সে মুমিন নয়, খোদার কসম সে মুমিন নয়, খোদার কসম সে মুমিন নয়। জিজ্ঞাসা করে কে মুমিন নয়, কে মুমিন নয়? আল্লাহর রাসূল বলেন যারা তাদের প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশী যার থেকে নিরাপদ নয় ওটা মুমিন নয়। আহারে, আপনি যে বাড়ি বানানোর সময় আর একজনের জায়গা ঠেলে ইট ঢুকেই দিয়া তারপরে যে বেড়া দিচ্ছেন এটার কি হইব? আর একজনের সীমানা গেছে বাঁশ সব লাগায় তার বাড়িটারে অন্ধকার বানায় রাখছেন, ওটার কি হবে? আপনি বাড়ি বানায়া ছাদ থেকে পানি বাড়াবার জন্য পাইপ লাগাইছেন, আর একজনের জায়গার মধ্যে আপনার পানি দেয়া পড়তেছে, এটার কি হবে? আপনি তো মানুষকে কষ্ট দিয়ে যেতেছেন, জবান দিয়া যারে যা খুশি তাই আপনি বলে যেতেছেন। মসজিদের মধ্যে বৈশা বৈশা গীবত শিকায়েত করতেছেন, এটার কি হবে? ভাই মনে রাখবেন কিছু মানুষ মসজিদের মুতাওয়াল্লি হইছে জাহান্নামে যাওয়ার জন্য, কিছু মানুষ মাদ্রাসার মুহতামিম হইছে জাহান্নামে যাওয়ার জন্য। কেন? এই পাওয়ার খাটায়া তাদের অধীনস্থ যারা আছে তাদের উপরে জুলুম করবে, জুলুম করার মাধ্যমে সে তার জাহান্নামকে সুগম করবে। এই জন্য মুতাওয়াল্লি হইলেই মনে করেন না জান্নাতে যায় সারছি। খবরদার, খবরদার, না না। আরে মিয়া মাসআলা তো এই কথাও বলে যদি ইমামের বেতন ঠিক মতো পরিশোধ না করে, যদি ইমামকে যথাপযুক্ত রূপে বেতন না দেওয়া হয়, তাহলে ওই মসজিদে দান করলে নাজায়েজ কাজে সহায়তা করার গুনাহ হবে। নাউজুবিল্লাহ কোন? চিন্তা করছেন কেন মুমিন? আরে ইমাম কষ্ট পাইতেছে বেতন না পাওয়ার কারণে। আপনি যে নামাজ পড়তেছেন মসজিদের মধ্যে বৈশা, ইমাম ছুটি গেলে সব সমালোচনা করতেছেন। আরে ভাইরে, আমাদের দিনদারির অবস্থা কি হয়েছে জানেন? যদি কোনো ব্যক্তি মসজিদের মধ্যে বৈশা বৈশা জিনা করে, নাউজুবিল্লাহ, আরে কি এলাকায় রাখবেন নাকি পিছাতে পিঠে দেশ ছাড়া করবেন? হ্যাঁ, কি দেশ ছাড়া করে ফেলবেন? কিন্তু ভাইরে আল্লাহর রাসূল বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা জিনার চাইতেও ভয়ঙ্কর খারাপ। আপনি যে মসজিদের মধ্যে বসে বসে আরেকজনের সমালোচনা করতেছেন, ওটা তো জিনার চাইতেও ভয়ঙ্কর গুনাহ হইতেছে। এটার কোনো খবর আছে? আপনি জিনা করলে শুধু মাপ চাইলে মাপ হয়ে যাবে, তওবা করেছে তো আল্লাহ তাআলা মাফ করে দিবে, দ্বিতীয় কারো কাছে নাই। ওটা আল্লাহর সাথে বান্দার সাথে সম্পর্ক, আল্লাহর কাছে মাপ চাবে তো আল্লাহ তাআলা মাফ করে দিবে, ওটা মুইসা দিবে। কিন্তু আপনি ইমামের সমালোচনা করেছেন অথবা অন্য কোনো মুমিন ব্যক্তির সমালোচনা করেছেন, এটা তো তওবার দ্বারা মাফ হবে না। যত সময় পর্যন্ত তার কাছে যায়া ক্ষমা না চাবেন, তার কাছ থেকে মাপ না নেওয়া পর্যন্ত মামলা ঝুলন্ত অবস্থায় থেকে যাবে। হ্যাঁ, ওটা তো ঝুলন্ত অবস্থায় থেকে যাবে। তাহলে বলতেছিলাম 1 নম্বর গুণ আবরার যদি হতে হয় তাহলে 1 নম্বর গুণ হলো তারা অন্যায় ভাবে একটা পিপিলিকাকেও কষ্ট দিবে না, মানে আরে পশু পাখিকে পর্যন্ত কষ্ট দিবে না। তাইলে মানুষ হলো দুনিয়ার সবচেয়ে বড় আল্লাহর প্রিয় মাখলুক। যারা মানুষকে কষ্ট দেয় তারা আবরার কেমন করে হয়, কেমন করে আবরার হয়? এই জন্যে খবরদার, আমার কথা কাজ জবান যেন আরেকজনকে কষ্টের কারণ না হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করতেছে হুজুর, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে হুজুর এই যে
আমাদের গ্রামে একজন মহিলা আছে, অমুক মহিলা, সে খুব ইবাদত গুজার, সারাদিন সে রোজা রাখে, রাতের বেলায় সে তাহাজ্জুদের নামাজ পড়ে, সব তার ঠিক আছে, কিন্তু সামান্য একটু সমস্যা, তার জবান খারাপ, তার কথায় মানুষ কষ্ট পায়। আল্লাহর রাসূল বললেন, এই যে লোকটা ইবাদত করতেছে কিন্তু তার জবান দ্বারা আরেকজন কষ্ট পাওয়া যায়, আল্লাহর রাসূল বললেন হিয়া ফিন্নার, ওটা জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ কোন। তাহলে আবরার হওয়ার জন্য এক নম্বর কাউকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া, জোরে কোন যাবে? যাবে না। দুই নম্বর ওয়াল্লাযীনা লা ইয়ারদাউনা শাররা, যারা নিজেরা পাপ করে না এবং আরেকজন পাপ করতেছে এটার প্রতি রাজিও থাকে না। কেমন সময় শেষ হয়ে গেছে? এই যে মানুষকে ক্ষমা করার গুণ, এটা আমি আল্লাহর রহমতে আমি এটা দেখছি মানুষের মধ্যে। আমরা এই যে আমি 10 বছর যাবৎ বাহাদুরপুর মাদ্রাসায় পড়াই, প্রথমে আইসা যে সমস্ত অন্যায় টন্যায় করতাম এখনো করি, কিন্তু আল্লাহ তাআলার মেহেরবানিতে অন্যায় কইরা যায় কইতাম হুজুর কইরা তো ফেলাইছি, মনে করতাম এইবার গেছে রে, সব মাফ, জান ঠিক আছে হয়ে গেছে। এই যে মানুষকে ক্ষমা করে দেওয়া, মানুষকে ক্ষমা করে দেওয়া, এটা জান্নাতি মানুষের লক্ষণ। কার লক্ষণ? এজন্য মনে রাখবেন, আপনি যদি আপনার পাওয়ার অনুযায়ী কাউকে ক্ষমা করেন, আল্লাহ তাআলা তার পাওয়ার অনুযায়ী আপনাকে ক্ষমা করে দিবেন। তার পাওয়ার অনুযায়ী কি করবেন? আপনাকে ক্ষমা করে দিবেন। তাহলে আবরার হওয়ার জন্য দ্বিতীয় গুণটা হলো ওয়াল্লাযীনা লা ইয়ারদাউনা শাররা, যারা অন্যায় কাজে, গুনার কাজে রাজি থাকে না। গুনার কাজে যদি কোনো ব্যক্তি রাজি থাকে, আর একজন গুনাহ করেছে কিন্তু সেই লোকটা করে নাই, তারপরও তার গুনার প্রতি যদি রাজি থাকে, তাহলে এই লোকটা কেমন যেন নিজে গুনাহ করেছে এমন গুনাহগার হবে, নিজে গুনাহ করার মতো গুনাহগার হবে। দেখবেন অনেক সময় মুরব্বী মানুষ মসজিদের মধ্যে এসে বসে রয়েছে, কি হয়েছে চাই নাকি এই মুহূর্তে, কার কেউ না, বাড়িতে বক্স বুক আনছে, বাড়ি ঠেলায় থাকা যায় না, কথা তুমি কিছু কও না, আরে কইছি গোলাপান তো শোনে না, মসজিদে যাই বসে রয়েছে। আরে ওটা তাড়াতাড়ি মসজিদে বাইরে ওইটা ফিরাও, কারণ আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান, প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল, তোমাদেরকে তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তার মানে আপনি যদি অভিভাবক হয়ে থাকেন, তাহলে আপনার পরিবারের প্রত্যেক সদস্য সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে, আপনাকে জিজ্ঞাসা করা হবে। কালকে আমাদের ময়দানে মাইদাল মাউদাতু সুইরাত বিআই দামবিন কুতিলাত। কয় মিনিটের ভিতরে আসতে পারেন? আপনার মনে হয় হুজুর কি আমাদের মসজিদে আছে নাকি খানা খেতে চলে আসতে? ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে আমাদের হযরত জি চলে আসবেন। আপনারা কি বিরক্ত হতেছেন? একটা আয়াত বলি, আল্লাহ বলেন মাইদাল মাউদাতু সুইলাত বিআই দামবিন কুতিলাত। ভাই কিয়ামতের দিন নিহত ব্যক্তি মার্ডার যাকে করা হয়েছে তারে জিজ্ঞাসা করা হবে, তোরে কেন মারছিল? চিন্তা করছেন? তোমাকে কেন হত্যা করেছিল? কারে জিজ্ঞাবে? নিহত ব্যক্তিরে। যে মারছে তারে নয়, যে বেটা তুই কেন মারছিলি ওরে না, যে হত্যা করেছে তা নয়, তাকে নয়, বরং যাকে হত্যা করেছে তারে জিজ্ঞাসা করা হবে। এই আয়াতের তাফসীরের মধ্যে লিখে দিয়েছেন, কালকে আমাদের ময়দানে যদি কোনো ব্যক্তি তার সন্তানকে ঈমান না শিখায় থাকে, তাহলে তার বিরুদ্ধে মার্ডার কেস হবে। নাউজুবিল্লাহ কন্যা, মানে যে পিতা যে মা তার সন্তানকে ঈমান শিখায় নাই, ঈমানের ইলম শিখায় নাই, ও লোকটার বিরুদ্ধে কিয়ামতের দিন মার্ডার কেস হবে। কেন? ঈমান না শিখানোর কারণে সে তার দায়িত্বে অবহেলা করেছে। আল্লাহর রাসূল বলেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। তাহলে বাড়িতে বক্স বাজাইতেছে, এবার মসজিদে যায় বসে থাকলেই সে নাজাত পেয়ে যাবে, কয় তা নয়, বরং সেখানে আইসা যত ক্ষমতা তার আছে সবটুকু প্রয়োগ করে হলেও তার বাড়ি থেকে এটা ফিরাইতে হবে, ফিরাইতেই হবে। আপনার যদি ছেলে যদি মনে করেন জমি আপনারটা দখল করে আপনার কাছ থেকে নিয়ে যাইতে চায়,
অথবা বাড়ি ঘরে আগুন দিয়ে পুড়াই দিতে চায়, তাহলে আপনি ফিরাবেন কিনা? না মসজিদে দিয়ে বসে থাকবেন? না ওরা নিষেধ করছিলাম কয়েকবার, ধরাইস না আমি মরে গেলি তো তুই পাবি, ধরাইস না। না আমার কথা শোনে নাই, জ্বালাই দিতেছে, দেখে দিয়ে আমার সমস্যা কি? কন এটা করবেন নাকি? ওরে যেমনে পারেন না, নিজে না পারলি ভাই বিরাদার ডাইকে এনে বাইন দেইলে ওরে কি ফিরাবে? এ ভাই, দুনিয়ার মধ্যে আপনার একটু ঘর পোড়ায় দিতেছে, যেই ঘরের মালিক সে নিজে হবে, এটা বাঁচাবার জন্য যদি ভাই বিরাদার আইনে তারপরে ফিরান, আপনার মেয়ে বিপর্দা চলে জাহান্নামের আসামি হয়ে যেতেছে। আপনার ছেলে নামাজ না পড়া জাহান্নামী হয়ে যেতেছে, আপনি কেমন করে মসজিদে আইসা নামাজ পড়া জান্নাতি হয়ে যেতেছেন? আল্লাহ তো বলেন ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ তাআলা বলেন তুমি তোমার পরিবারকে নামাজের আদেশ দাও। কয়বার দিবা? কয়বার তুমি নামাজের আদেশ দিবা? আল্লাহ বলেন ওয়াসতাবির আলাইহা, আদেশের উপরে অবিচল তুমি থাকতে থাকবা। কতবার দিবা? লোকমান হাকিম বলে দেয় কয় শোনো, বিশাল একটা বস্তা নাও, বস্তাটা তুমি সরিষার দানা দিয়া ভরে ফেলাও, একবার দিনের দাওয়াত দিবা, নামাজের কথা বলবা, আর একটা বাইর করবা, আর একবার দিবা, আর একটা বাইর করবা, পুরা বস্তার সরিষা বাইর করে ফেলাইবা, তারপরেও মনে করবা তোমার দায়িত্ব এখনো শেষ হয় নাই, আবার বস্তা ভরবা, আবার বাইর করবা, এইভাবেই তুমি মৃত্যু পর্যন্ত চলতে থাকবা। ওয়াসতাবির আলাইহা। তাহলে মনে রাখতে হবে, যারা শুধুমাত্র নিজেরা নেক কাজ করে কিন্তু পরিবারের লোকগুলারে গুনার কাজ থেকে ফিরায় না, ওরা আবরার নয়, ওরা হলো ফুজ্জার। আল্লাহ বলেন কিয়ামতের দিন দল হয়ে যাবে দুইটা, ইন্নাল আবরার লাফি নাঈম। যারা আবরার হবে তারা জান্নাতে থাকবে, নিয়ামতে সুসজ্জিত জান্নাতে তারা চলে যাবে, আর যারা ফুজ্জার হবে তারা জাহান্নামে যাবে। আবরার কারে কয়? যারা অন্যায়ভাবে একটা পিপিলিকাকেও কষ্ট দেয় না, 2 নম্বরে তারা নিজেরা পাপ করে না, আবার আর একজন পাপ করলে তাতে রাজি থাকে না। মনে থাকবে তো সবার? তাহলে আমরা নিজেরাও গুনার কাজ করব না, আবার আমাদের ফ্যামিলিতে কেউ যদি করে তাহলে আমরা রাজি থাকবো না। যে কেউ যদি কোনো ব্যক্তি দায়ুস হয়ে যায়, দায়ুস কারে কয়? দায়ুস হলো আল্লাযী ইউকিরু বিআহলিহিল খুবুস। দায়ুস কারে কয়? দায়ুস যারা হয়ে মারা যাবে তাদের ইবাদত বন্দেগী কবুল হবে না, তারা জান্নাতের সুঘ্রাণটাও পাবে না। নাউজুবিল্লাহ কোন? দায়ুস কারে কয়? যারা পরিবারের সদস্যরা গুনাহ করে এটার প্রতি রাজি থাকে, মানে নিজে গুনাহ করতেছে না কিন্তু পরিবারের সদস্য গুনাহ করে, তাহলে এই লোকটা দায়ুস, এ জান্নাতে যাইতে পারবে না। তাহলে আমাদের আবরার হওয়ার জন্য 2 কাজ করণীয়। বলেন কয় কাজ? অন্যায় ভাবে কাউকে কষ্ট দেওয়া যাবে না, গুনাহ করা যাবে না, আর একজনের গুনার প্রতি রাজিও থাকা যাবে না। এটা অর্জন করার পদ্ধতি একটা, সেটা হলো কোন আহলুল্লাহর সুহবতে চলে যাওয়া, তার দিক নির্দেশনা অনুযায়ী চলা। আল্লাহ তাআলা আমাদের